হনুমান কেমন নাচে আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে এ সুযোগ পাবি না আর এ সুযোগ পাবি না আর বলো দিদিরা কি দাম দেবে পুতুল নেবে গো ও পুতুল আসুন বাবু আসুন ভালো ভালো পুতুল নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতে কাটিয়েছিলেন দুনিয়াটাকে কে বলে নেই তিনি নেই নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতে কাটিয়েছিলেন দুনিয়াটাকে কে বলে নেই তিনি নেই এ সুযোগ পাবি না আর এ সুযোগ পাবি না আর বলো দাদারা কি দাম দেবে পুতুল নেবে গো ও পুতুল পুতুল নেবে গো ও পুতুল পুতুল নেবে গো ও পুতুল আসুন আসুন আরে কি ব্যাপার হরিদ্বার কোথায় পাতুলে দিচ্ছিস এই দাদু হ্যাঁ তুই বুঝতে পারিনি হ্যাঁ আমি তো পাতলে উবে আশা করছি। পাতি লেবু আরে বেচা কেনা হবে না কেন? আরে আমার এই পুতুল নেবো বলে একটা বৌদি আসছিল কিন্তু হঠাৎ মাঝপথে থেকে নাকে কাপড় দিয়ে চলে গেল বাজারের মধ্যে ঢুকলো না কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না বুঝতে পারিনি না তা গিয়ে দেখে আয়, হ্যাঁ গিয়ে দেখে আয়। তুই একটু এগিয়ে গিয়ে দেখ কেন খরিদ্দার ভিতরে আসছে না আমার যেতে হবে? হ্যাঁ যা যা যা, যা। ঠিক আছে, আমি যা যা তাড়াতাড়ি যা কেন খরিদ্দার ভিতরে আসে না কিছু বাজাই যায় না এ কি হলো বাবারে কোথায় পাতুলে দিলি রে হ্যাঁ নোংরার উপর পাতুলে দিচ্ছিস বাবারে কি নোংরা জমে গেছে দেখ বাবা ঠাকুমা হাঁটেই দেখবো ও ঠাকুমা তুমি বাজার মধ্যে ফুল চিংড়ি নিয়ে বসে আছো হ্যাঁ? বাজার নষ্ট করতে এসেছো ওই জন্য চলে বাবা যাচ্ছে গো, তাই তো বলি বাজারে এত দুর্গন্ধ ছড়ে কেন তার মানে বাজারে নোংরা জমে গেছে বাজারে খরিদ্দার ভিতরে আসছে না এক কাজ করি আজ আমরা দোকানটা আমরা বন্ধ করে বাড়ি ফিরে যাবো বাবু এলে বলবো বাজার পরিষ্কার হলে তারপর বেচা কেনা শুরু করবো দাদু তাহলে শাটারটা ফেলে দিই হ্যাঁ দে তো শাটারটা ফেলে দিই হ্যাঁ হ্যাঁ চল যাই চল আমরা ফিরে যাই বাবুর কাছে দাঁড়াও দাদা এই সকালবেলা এমন ভাবে দোকান বন্ধ করে দিয়ে তোমার সব কোথায় যাচ্ছ একটি বার আমার কাছে বলো দাদা কি বলবো বাবু কি বলবো বাজারে এত নোংরা জমে গেছে খরিদ্দার কেউ ভিতরে আসে না মাঝপথ থেকে ফিরে যায় ও, বুঝতে পেরেছি বাজারে প্রচুর ময়লা জমে গেছে গন্ধ ছুটছে খরিদ্দার আসছে না তাই তো তবে তো তোমরা দোকানদার মিলে বাজারটা পরিষ্কার করে নাও দাদা আরে বাবা আমরা এখন বাবু হয়ে গেছে আমরা আরে, না বাবু না কার টাকা তুমি বাবু হলে শোনো বাবু শোনো কথা হলে দোকানদার হয়ে কোনোদিন বাজার পরিষ্কার করা যায় না কারণ বাজার পরিষ্কার করতে গেলে আলাদা একটা লোকের প্রয়োজন আছে বুঝতে পেরেছি তার মানে তোমরা পরিষ্কার করতে চাইছো না তাই তো? কিন্তু দাদা আজ আমি ঘুরতে ঘুরতে পল্লীগ্রামে চলে এলাম এই পল্লীগ্রামের মাটি আমার মায়ের মতো আমি তো এখানে নতুন মানুষ আমি তো কাউকে চিনি না কোথায় গেলে কেমন করে একটি কাজের লোক পাবো আছে আমাকে তোমরা বলে দাও দাদা শোনো বাবু শোনো বলে দাদা আগে আমাদের এই পুরনো বাজার পরিষ্কার করতে হয়েছে উত্তমা হারিনি বলে একটা মেয়ে উত্তম হ্যাঁ তাকে ডাকলে এসে তা বেশ তো তুমি তাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো সে যদি কাজ করতে রাজি হয় তোমার কথা মতো সে যা চায় আমি তাকে তাই দিতে চাই দাদা। শোনো বাবু শোনো 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 আমাদের কথা আসবে না হাতে ঝাঁটা আছে কপ কপ করে ছেড়ে দেবে শোনো বাবু শোনো হঠাৎ করে বাজার শুরু হয়ে গেছে আমাদের কথা বিশ্বাস করবে না আপনি হলেন ভিনদেশি মানুষ আপনার কথা বুঝতে পারবে না আপনি ডাকুন ডাকলে এখনই চলে আসবে বেশ, তাই যদি হয় তোমার কথা মতো একটি বার আমি তোমাকে ডেকে দেখতে চাই হ্যাঁ, ডাকুন 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 বলে উত্তম হারিনি ইয়ে কি ডাকা কি হয়েছে তোমার সম্মান দিয়ে ডাকু হ্যাঁ কেমন বাবু, ভাবে ডাকবো সে হারির মেয়েকে হাড়ির মেয়ে হলে সে তো একটা মানুষ তাকে ডাকতে গেলে একটি সম্মান দিয়ে ভদ্রভাবে দিদি বলে ডাকুন না ও বুঝতে পেরেছি ভালোবেসে প্রেম মিশিয়ে দিদি বলে ডাকতে হবে তাই তো তাই যদি হয় তোমরা কোন এসো দাদা আমি বাজার পরিষ্কার করে নিলে তোমাদের ডেকে নেবো আর তোমরা আমার সম্মুখে চলে আসবে দাদা ঠিক আছে বাবু এসো আসছি, দাদা। আসছি। নমস্কার এসো দাদা নমস্কার এসো দাদা এসো সত্যি বাজারে আমি দুটো মজার লোক পেয়েছি কিন্তু কি আপনি কি ভাবছে ওই দাদাদের সাথে কথা বলতে গিয়ে আমি যে নামটা একদম ভুলে গেছি এই তো একটু আগে কি নাম যেন বলছিল আমি কিছুতেই ও মনে পড়েছে উত্তম হারিনি ওই দাদাদেরই কথা মতো আর একটি বার আমি উত্তমাকে ডেকে দেখতে চাই বলিও উত্তমা দিদি যাই গো বাবু যাই
উত্তমা ও আজি উত্তম হারিণী বলে রাখলে ও গুণমণি উত্তমা উত্তম হারিণী বলে রাখলে ও গুণমণি মধুরী ডাকলি পরে না রহি পারি গো ঘরে আর পোড়া চোখে ঘুমের গৌরী উপার দিবা অশিব হাই রজনী আমি ডেকেছি উত্তমা কি বলে ডেকেছো বাবা হারির মেয়ে বলেই তোমায় আচ্ছা হারিনি হারিনি বলে ডাকো কি কারণ হারিনি বলে ডাকো কি কারণ ডাকো কি কারণ বাবু ডাকো কি কারণ ডাকো কি কারণ বাবু ডাকো কি কারণ চাম্পাই নগরে থাকি পাইনি করি সকল কথা চাম্পাই নগরে থাকি মাইনে করি সকল কথা আজি অনেক পিনা সুতায় মরে যায় না কারো সব আবার অনেক পিনা সুতায় মরে যায় না কারো দুয়া বাবু কেন ডেকেছো আমাকে শোনো তোমা এ বাজারে প্রচুর ময়লা জমে গেছে না এ বাজারে পরিষ্কার করার জন্য আমি তোমায় ডেকেছি উত্তমা বাবু বাজার সাফ করা আমার কাম আছে তা তো আর কটি বাজার আছে উত্তমা এই যে তুমি ভালো কথা বলেছো তোমা একটিবার আমার কাছে সরে এসো এই যে বাজার দেখছো না এ বাজার আর অদূর লক্ষ্য করে দেখো মেছো বাজার এই দুটি বাজার তোমাকে পরিষ্কার করতে হবে উত্তমা আজ এক হারিনি বাবু আজ এক হারিনি বাবু ও আমি দু বাজার না পারি তোমা আচ্ছা এক বাজার যে পারি বাবু দু বাজার না পারি চুপ করো তোমা আচ্ছা এক বাজার যে পারি বাবু দু বাজার না পারি উত্তমা এক হারিনি বাবু এক হারিনি বাবু দু বাজার না পারি এক বাজার যে পারি গো বাবু দু বাজার না পারি এক বাজার যে পারি গো বাবু দু বাজার না পারি রামানন্দ তার সঙ্গে কাম করি বলে সোনার হার পরিব সোনার দুল তুমি রাজা নতুন পূজা নতুন রাজা নতুন পূজা মনের মতন পাহি না বাবু আমার তো একজন লোক লাগবে বাবু বেশ তো আমি থেকে নতুন মানুষ আমি তো কাউকে চিনি না তাই যদি হয়ে থাকে তোমার মতো করি আরো কোথায় গেলে কেমন করে একটি কাজের লোক আমি পাবো উত্তমা বেশ বাবু তাহলে তুমি এখন আসো আমি লোককে ডেকে দিয়ে পরে আলাপ করিয়ে দেবো বেশ তো তাই যদি হয় তোমার কথা মতন ওই বাজারের চার দোকানে বসে আছি সে যদি কাজ করতে রাজি হয় তুমি ওই ডেকে পাঠাবে আমি তোমার সম্মুখে চলে আসবো তোমা আমি আসছি আমি আসতাম এসো বাবু তাই তো আমার চেয়ে কাম মিলে গেছি
সেই মুখ পরে দারুকে কোথায় শুয়ে আছি আমি জানি না। একটিবার না রামাকে ডেকে দেখি। বলি রামা, এই রামা, বলি রামা। এগো তোমা রামা, এই তুই আমাকে ডাকছিস কেন রে? আরে আয় রে, এদিকে কাম মিলে গেছে। আরে ধর, আমি এখন কাম করতে পারবো না। কেন জানিস? কেন রে? সময় কাটে না বলে না কেষ্টার বাড়ি বসে বসে মদ খাচ্ছি, তার সাথে বিড়িও খাচ্ছি। আমি গেলে ছাটা দিয়ে কোপাবো, আয় তাড়াতাড়ি আয়। এ যাচ্ছি রে। আরে আরে কাটে না সময় শুধু বিড়ির ধোয়, তাড়ির হাড়ি শুধু ডাকছে আমায়, বাংলার বোতলেতে ঠেকাই মাথা, মনে হয় গাদা শুধু ডাকছে আমার। আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়। কাটে না সময় শুধু বিড়ির ধোঁয়ায়, তাড়ির হাড়ি শুধু ডাকছে আমায়, বাংলার বোতলেতে ঠেকাই মাথা, মনে হয় গাদা শুধু ডাকছে আমায়। আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়। আপনি বলছে শালাই আমার খাবিনি, হিরোইন খেতে আমি যাই যখনই, আপনি বলছে শালাই আমার খাবিনি, খৈনিটা ঝেড়ে যখন গালে দিতে যাই, তেরেঙ্গা বলছে খাবি ছুটে আয়। আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়। এই মুখ পড়া। এতক্ষণ কোথায় ছিলিস? কেষ্টার বাড়ি বসে বসে মদ খাইছিলাম, 10 বিড়ি খাইছিলাম। বলি এতক্ষণ কি কথা ছিলিস রে? হ্যালো রামা, রামানন্দ হরি রে। আরে কেষ্টার বাহারি মদকে মারি নেশা লেগেছে, হরিদাসী রে আমার মন। এতক্ষণ তুই কোথা ছিলিস রে? ও রামানন্দ হরি। কেষ্টার বাহারি মদকে মারি নেশা লেগেছে, হরিদাসী রে আমার মন। হরিদাসী রে আমার মন। রামা, কি হয়েছে বল না? কেন ডেকেছি জানিস? কেন? সামনে তাকিয়ে দেখ, দুখানা বাজার আছে না? বাজার আমাদের দুজনকে সাফ করতে হবে। বাজার হিসাব করতে হয়? হ্যাঁ। খুবই ভালো কথা, সকাল থেকে মদ খেয়ে পুরো টেবিল ফাঁকা হয়ে গেছে। হবে তো। টাকা দেবে তো? আরে দেবে দেবে দেবে। বেশ ঠিক আছে, তোর বাবুকে ডাক। তাহলে চল। কোথায় তোর বাবু? চল রে। ও তোমা, আরে বাবু বাবু, আরে বাবু, এ বাবু আপনি তুই ভালো আছিস? ও তোমা, বাবু, এ তুমি কাকা ডেকেছো? তোমার এই যে মদ খেয়েছে, এতে দাঁড়াতে পারছো না, কেমন করে বাজারে কাজ করবো তোমার? পারবে ও পারবে। পারবে? হ্যাঁ বাবু পারবে। বেশ তো, তার আগে বলো না, বলো তোমার নামটি কি? ওই তো রামানন্দ হরি। ও, তুমি তাহলে সেই রামানন্দ হরি, তাই তো? ইয়েস শোনো রামানন্দ, আজ আমি এখানে তোমায় ডেকেছি জানো, এ বাজারে প্রচুর ময়লা জমে গেছে না, এ বাজারে পরিষ্কার করার জন্য আমি তোমায় ডেকেছি রামানন্দ। কিন্তু আমার মাইনে দেবে কে? আমি দেবো রামানন্দ। আমার অনেক মাইনে লাগবে। বলো কত করে মাইনে চাও তুমি? ওই উত্তম কোথায় গেল? উত্তম কোথায় গেল? উত্তম কত চাই বল দিদি? যত লাগবে তত চেয়ে নে। ঠিক আছে বাবু, ওই বলো কত? ওই 3.5 টাকা রাত্রে 5 থেকে। রামানন্দ, তোমার মাথা ঠিক আছে তো? আরো 2টো জিনিস লাগবে বাবু। আরো কি চাও তুমি? ওই 1 বস্তা গাঁজা, 10টা বাংলার বোতল। রামানন্দ,
টাকা পয়সা তুমি যা চেয়েছো আমি সব কিছু দিতে রাজি আছি, কোনো কিছুর বিনিময় ওই মদ গাঁজাটা যাবে দিতে পারবো না। তাহলে তোমার কাম হবে না, আমি আসি। দাঁড়াও রামানন্দ, রামানন্দ যেও না, আমি জানি তোমায় ছাড়া আর আমি কাউকে পাবো না। এগুলো যদি তোমায় দিই তাহলে তুমি কাজ করবে তো? কিন্তু সর্বপ্রথম তোমায় কি করতে হবে জানা আছে? কি করতে হবে বলে? সর্বপ্রথম এখান থেকে চলে যাবে তুমি সরোবরের ঘাটে, ওখান থেকে তুমি জল তুলে নিয়ে জল ছিটে ধুলোগুলো মেরে দেবে, উত্তমা ঝাঁট দিয়ে এক জায়গা করবে, তুমি ঝুড়ির মধ্যে ভরে ওই নর্দমার মধ্যে ফেলে দিয়ে আসবে। ঠিক আছে বাবু, হয়ে যাবে। উত্তমা বাবু শুধুমাত্র তোমার বিশ্বাস করে আজ আমি রামানন্দকে কাজ করতে দিলাম, কাজের শেষে এসে আমি সবকিছু তোমাদের বুঝিয়ে দিয়ে যাবো। বেশ বাবু। আমি আসছি, বেশ। আমি আসতাম। এসো। চিটা 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 এই রামা, চিটা। রামা কি হয়েছে? বাবু কি বলে গেছে? বাবু কি বলে গেছে? বাবু কি মনে পড়ে গেছে? কি রে? বাবু বলেছে অদূরে সরোবর থেকে জল এনে ধুলোর পোকাগুলো সব মেরে দিতে। ধুলোর আবার পোকা আছে তো? বাবু বলেছে জল ছিটিয়ে ধুলো আর ময়লাগুলো এক জায়গায় করতে। তাই হ্যাঁ যাই কোথায় রে? যাই কোথায়? জারিতে জল ভরিতে উহা রাজার রাজদুয়ারে, জারিতে জল ভরিতে উহা রাজার রাজদুয়ারি, উহা রাজার রাজদুয়ারি উহা রাজার ঘর দুয়ারি, উহা রাজার রাজদুয়ারি উহা রাজার ঘর দুয়ারি, জারিতে জল ভরিতে। ওরে জলদি আয়। গেল সেই মুখরা কখন গেল জল আনতে? এখনো সময় হয় না। আজ আসুক, ঝেঁটে পিঠে চামড়া গুনে নেব। আমি ঠিক আছে, আমার পা ঠিক। হবে না। নমস্কার, আমার একটা বক্তব্য আছে। বল। ওই রাস্তার ধারে যে সমস্ত দাদা বৌদি বসে আছেন হ্যাঁ এবং যে সমস্ত খুচরো ভাই বোনেরা বসে আছেন, সবাই একটু সরে যাও, কারণ জল ছিটালে ধুলোবালি লাগতে পারে। আর সরে যাও, ভিস্তিওয়ালা যায়। আরে রাস্তা ছেড়ে তোমার বসো, পানি লাগবে গা, সরে যাও, ভিস্তিওয়ালা যায়। নামটি রামানন্দ হরি, ডাকলে ঘরে রইতে নারী। নামটি রামানন্দ হরি, ডাকলে ঘরে রইতে নারী। সকল বাবুরি কমজি করি রূপে নাহি পাই, সকল বাবুরি কমজি করি রূপে নাহি পাই। সরে যাও, ভিস্তিওয়ালা যায়। রাস্তা ছেড়ে তোমার বসো, পানি লাগবে গা, সরে যাও, ভিস্তিওয়ালা যায়। রাস্তা ছেড়ে তোমার বসো, পানি লাগবে গা, সরে যাও, ভিস্তিওয়ালা। এই মুখ পড়া, এত জায়গাতে তোমার গতটা পছন্দ হয়েছে? রামা, এই রামা শোন শোন, জল ছিটেছিস, আমি ঝাড় দিয়ে ময়লাগুলো এক জায়গায় করছি, তুই যে একটা ঝোড়া নিয়ে আয়। ঝুড়ি? হ্যাঁ ঝুড়িটা তাও তুই আনিস নি? কে যাবে? আমি? তুই যাবি। আমি যা। যাচ্ছি। যা। যাচ্ছি। যা রে। না না, একটা ঝাড় দিয়ে ফেলি আমি উঠতি। রামা আসলে ময়লা তুলে দেবো, ফেলতে বলে দেবো। ওরে ঝাড়ু দাহারি, গাজাই টিপি মারি, পাচিকিয়া ঝাড়ু মারি, আবার এই সব বাবুর বাজারে ঝাড়ু মারি, আবার নতুন বাবুর বাজারে ঝাড়ু মারি। বলি সব সপেরে মারে। আবার কেন হলো তুমকো এত দেরি? ছুরি ধুইয়া তুমকো সাম করি, আমার পিঠে মারবো তো ঠাকুর বাড়ি। ও বাবা কি গরম! ওরা মা তাড়াতাড়ি ফেলে দিয়া। ওই দেখো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দিন রাত ক্ষমা করছে তাও হচ্ছে। এই যে একটা কথা বলি, কি রে? একটা কথা বলি, তুই যখন হোস, হ্যাঁ তুই যখন হোস, বল।
তোর মা তোর কোমরে কি প্যারিং সিস্টেম করেছে? কি কোথায় কোথায় কি হয়েছে? ফেল আগে ফেল, যাচ্ছি। আগে ফেলে দিয়ে আয়। কি এই উত্তমা, রামা? এই দেখ ময়লা মাটি যা ছিল সব ঝুড়িতে ভর্তি করেছি। হ্যাঁ। এবার একটা চাই আছে, চাইটা তুই নিয়ে আয়। আমি নিয়ে যাবো? হ্যাঁ। চাইটা তুই ফেলবি? আমি? হ্যাঁ। না, না হলে বাবু রুপিয়া দেবে। আমি করে চাই না, তুই আমার কেইলে দিছি। এই বাজে কথা বন্ধ কর, ফেল চাইটা। যাচ্ছি। যা। চাই কি চোখ উঠেছে নাকি বলতে নি? কেন রে? আরে হে হা করতে দে। ভাঙ। এক, দুই, আরে তিন। সেই মুখ পড়ে গেল, এখনো স্নাম আছে। আজ আসুক, ওর একদিন কে আমার 10-12 দিন। একটা কথা বলি, কি রে রামা? কাম করে তো হয়ে গেছে। তোর দম হয়ে গেছে, কিন্তু আমার যে প্রেম উতলে উঠছে। হ্যাঁ? প্রেম? হ্যাঁ। কার সাথে প্রেম করতেছি? ওরা বুঝতে পারলি না? আরে এতদিন ধরে কি বুঝলি রামা? তোকে যে মন প্রাণ উজাড় করে আমি কত ভালোবাসিলাম। তুই হ্যাঁ। আমার হ্যাঁ। ভালোবাসিস? হ্যাঁ। ভগবান তোর পাকই আমার মাথায় নাতি মার। কেন? এরা কি আমার ভালোবাসে? ওরা আমার সত্যি একটা কথা বলি, তোর ভালোবাসা আর এই মুরগি পোষার সমান। আমি তোর ভালোবাসতে পারবো না, আমি আসি। আছি বলেছিলে গো ভালোবাসি গো, আছি কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আরে তোমাকে ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আরে কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যদি হয় অপরাধ, সেই আমার গো দেহে চলে 12 মাস।
অন্তরে আমারই অন্তরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। রামা আজ আমি বুঝলাম তুই আমাকে কতখানি ভালোবাসিস, হ্যাঁ রামা। কিন্তু তোমার আমি তোকে ভালোবাসি তাকে তুই জানিস। রামা শুধু ভয়ে কিছু বলতে পারি না, কেন জানিস? তুই যেভাবে ঝাঁটার বাড়ি মারিস না, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। কিন্তু তোমার ভালোবাসা হবে না তো। আমি যে কাম করেছি, কামের মাইনেটা আমার বুঝিয়ে দিয়ে। বেশ, তাহলে বিলম্ব না করে চল এই মুহূর্তে যাবো বাবুর কাছে। বাবু পালিয়ে কি কোথায় কি হয়েছে? তোমার সব কথা আমি শুনতে পেয়েছি। তুমি কি ভাবছো আমি পালিয়ে গেছি? তুমি যাতে মাতাল্লো তাহলে তুমি ঠিক আছো। এই আমার কাছে শুনে তুমি যা চেয়েছিলে না, তাছাড়া অনেক অনেক বেশি টাকা আমি তোমায় দেবো। এই রামানন্দ, ধরো ধরো রামানন্দ। বাবা, বাবু কত টাকা দিয়েছে দেখ। রামানন্দ বাবু আবার যদি আমি কোনোদিন তোমায় ডাকি, আমার ডাকে তুমি আসবে তো? নিশ্চয়ই বাবু, বেশ রামানন্দ। যখন ডাকবে আমি তখনই হাজির হয়ে যাব। কিন্তু বাবু বাজারটা কেমন পরিষ্কার হয়েছে চারিদিকে একটু ঘুরে দেখো। আর উত্তমের সঙ্গে আমার একটু লটর পটর আছে। লটার পরার পরে কি লটঘট লটঘট বেশ বোঝে না। আমি বাজারটা ঘুরে দেখে আসি, তুমি উত্তমার সাথে কথা সেরে নাও। এসে আমি উত্তমার কথা মতো উত্তমার মাইনে আমি দিয়ে দেবো। আমি আসছি রামানন্দ, আমি আসলাম রামানন্দ। বোকা লটঘট বোঝে না। রামা এই উত্তমা, হ্যাঁ আমার কাজে খুশি হয়ে বাবু কত টাকা দিয়েছে দেখ। এই টাকাগুলো নিয়ে আমি যাচ্ছি, আর তুই আয়। আরে শোন না, কি হয়েছে? আমার নতুন শাড়ি কিনতে হবে, তাই বলছি টাকাগুলো রেখে দিস। তাই তো বলি, এ হ্যাক করে ভালোবাসার কথা বলে কেন? রামা উত্তমা, টাকায় ভালোবাসা হয় না। ভালোবাসা হয় দুটো মনের মিলন, ভালোবাসা হয় প্রেম শ্রদ্ধা ভক্তি প্রার্থনা। তাই তো আমার মন আমি তোকে দিয়েছি রে উত্তমা। আজ এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সুগন্ধ গৃহময় রজনীগন্ধায় তুই যেন আমাকে কখনো ভুলে যাস না উত্তমা। তাই তো যাওয়ার সময় ভালোবেসে এই টাকাগুলো আমি তোকে দিয়ে গেলাম, আর বলে গেলাম জানিস তুই আমার কি দেখে ভালোবেসেছিস। সত্যি সত্যি তুই খুব সুন্দর। রামা আমি তোর পাশে আছি সারা জীবন, থাকবো শুধু যুক্তি দেওয়ার জন্য। রামা কি তুমি দেখলে বলো না আমার, রামা কারণ কিছু তো বুঝি না তো আর। কি তুমি দেখলে বলো না আমার, কারণ কিছু তো বুঝি না তো আর। গোলাপে জানে যে পাপড়ি মেলে ওই কোনি অজানা, রামা টানে 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 সুন্দর তুমি কত, এই মন শুধুই জানে সুন্দর তুমি কত, এই মন শুধুই জানে সুন্দর তুমি কত, এই মন শুধুই জানে। বাবু আমার কাম হয়ে গেছে, পাওনা করে দাও। এই মুহূর্তে আমি ঘরে ফিরে যাব। দাঁড়াও উত্তমা, টাকা পয়সা দেওয়ার আগে না তোমার সাথে আমার ছোট্ট একটি কথা আছে উত্তমা। বাবু তুমি বলে রাজার পুত্র, আমি হলাম সামান্য হারিনি, আমার সাথে তোমার কি বা কথা? ভুল করছো তোমার, হাড়ির মেয়ে হলো তুমি তো মানুষ, মানুষ হয়ে কি মানুষের সঙ্গে কথা থাকতে নেই? বাবু এমন একটি কথা আছে না তোমায় ছাড়া আর আমি কাউকে বলতে পারো না তোমার। এমন একটি কাজ আছে, সে কাজ তুমি ছাড়া আমাকে আর কেউ করে দিতে পারো না তোমার। ও তোমার তুমি উজ্জয়ন করছে না? চিনি বাবু চিনি। সত্য যদি চিনে থাকো তাহলে আমার বড় উপকার হলো। ও জানি নগরে ঘর নামে রাজা সাই সদাগর, এর একমাত্র কন্যা বেহুলাকে তুমি চেনো উত্তমা? আরে বাবু শুধু আমি কেন, সমস্ত লোকজন সবাই চেনে। উত্তমা ওই বেহুলাকে যদি একটিবার নতুন নয়াবাদ আনতে পারো না, বিনিময় তুমি যা চাও, তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো উত্তমা। আমি যদি চাই আসবে না চাই। চুপ করো উত্তমা, কেউ কোনোদিন পারে না আকাশের চাঁদ ধরে নিতে তোমার হিরে মুক্ত জহর তুমি যা চাইবে তোমার। আজ আমি তোমাকে পরিপূর্ণ করে দেবো অমন্ত দাবি,
আমার তো দাবি তুমি কেমন উত্তমা? আমি পারবো না বাজার পরিত্যাগ করে চলে যাব উত্তমা, আমি জানি উত্তমা জানি এই কাজ তুমি ছাড়া আমরা কেউ করতে পারো না। এই কাজ যদি না তুমি আমায় করে দাও, আমি তোমায় কি করবো জানো উত্তমা? এই বাজার থেকে তো যাওয়া দূরের কথা, আমি তোমাকে জোর পূর্বে বেঁধে রাখবো উত্তমা। বাঁচি রবে না রবে না গো কোনে বলে তুই বাড়া উত্তমা আরিবি হুলাকু লিরকামিনী